আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের নেক দয়ায় ভালো আছি। আজকে আমি আসলে আপনাদের সামনে ত্রিকোণমিতির মান নির্ণয়ের জন্য যে টেবিলটা দেওয়া আছে নবম শ্রেণীর বইয়ে, সেই টেবিলটা মনে রাখার একটা কৌশল আমরা কি করব। এই বই মুখস্থ করব দরকার নাই, কোনো কিছু দরকার নাই। আমাদের আল্লাহ তাআলা অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত, আমাদের দুইটা হাত আল্লাহ তাআলা দিয়েছে, তাই না? তো আমরা দুইটা হাতের মধ্যে এই একটা হাতকে আমরা লেখার কাজে ব্যবহার করি, আরেকটা হাতকে আমরা চিন্তা করি এইভাবে। আমার এখানে আছে কত, 0 ডিগ্রি, 5টা আঙ্গুল আছে, তাই না? 5টা আঙ্গুল, 1 2 3 4 5। বৃদ্ধাঙ্গুলটাকে আমরা চিন্তা করি যে 0 ডিগ্রি। তো আমার কনিষ্ঠ যেটা, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল যেটা, সেটা আমরা চিন্তা করি 90 ডিগ্রি। 90 তো হচ্ছে, তাই না? তো 90 ডিগ্রি আর কয় ডিগ্রি, 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এদের জন্য আমার এই কস সাইন থিটা বিভিন্ন ইয়ের জন্য, এই কোণের জন্য বিভিন্ন মান হয়ে থাকে। তাহলে আমরা আসলেই যদি চিন্তা করি, দেখি যে এখানে 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 ওই থিওরিটা অবলম্বন করে, মানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আবার কি 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি, এইগুলা যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজে টেবিলটা মুখস্থ না করে আমরা এগুলা বলতে পারবো। এক জায়গায় বসছি, একটা ইন্টারভিউয়ে যে বসছি, ইন্টারভিউ এইরকম একটা প্রশ্ন করলো যে সাইন 30 ডিগ্রির জন্য এর মান কত, সাইন 30 ডিগ্রি এর মান কত। তো তখন আমি তো হতভম্ব, আমি তো বের করব, খাতা কলম নাই, কিভাবে বের করব? শুধু জাস্ট আমাদের মনে রাখলেই হবে যে কিভাবে আমরা বের করবো। এখানে 0 ডিগ্রি, এখানে কত, 30 ডিগ্রি। তো 0 ডিগ্রি আর 30 ডিগ্রির জন্য আমরা যেভাবে ইউজ করব, তার অর্থ হলো 0 ডিগ্রি, এখানে 30 ডিগ্রির কথা বলছে, তো আমরা রুট ওভার করে দেব। কি করে দেব? রুট ওভার করে দেব। আমরা যদি রুট ওভার করে দিই আর 2 দিয়ে ভাগ করি, তবেই আমরা মূলত এই 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রির মান কত সেটা আমরা পাবো। তো চলো আমরা দেখি বোর্ডে কিভাবে এটা আসলে সম্ভব। এখানে আমরা সাইন 0 ডিগ্রি ধরি, সাইন 0 ডিগ্রি থেকে করি। হ্যাঁ, সাইন 0 ডিগ্রি ইকুয়াল কত, এটা আমরা বের করব। আমরা কি বলছিলাম, বলছিলাম 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি। তাহলে কয়টা আঙ্গুল আছে? একটা আঙ্গুল। তাহলে একের রুট করতে চাইছি, আর কত দিয়ে ভাগ করতে চাইছি? 2 দিয়ে ভাগ করতে চাইছি। তাহলে আমরা এটা রুট করলে তো আমরা 1 হয়ে পাবো। 1কে যদি আমরা কি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি মান আমরা এটা পাবো, তাই না? এটা হলো আমাদের 30 ডিগ্রির জন্য মান, সাইন 30 ডিগ্রির জন্য এটি আমাদের মান। 0 ডিগ্রির জন্য তাহলে আমাদের অনুরূপভাবে চিন্তা করি, 0 রুট ওভার 2 ডিভাইডেড কত, আমরা কত পাই? আমরা 0ই তো পাই। 0 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 0কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কত হবে? 0 হবে। সো আমাদের মান, আমরা কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে গেলাম। আমাদের যদি বলা হয় সাইন 45 ডিগ্রির জন্য কত, তাহলে আমরা সেই আঙ্গুলি করে দেখি আমরা কত, কোনটায় 0 30 45। তো 45, তাহলে 45 এর আগে কয়টা আছে? 2টা। তাহলে 2কে আমরা রুট ওভার করি, ভাগ করি 2 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব এর মান। তাহলে এটাকে ভাগ করলে কি হয়? 2 রুট 2, এভাবে লেখা যায় না? এভাবে, হ্যাঁ এভাবে যদি লেখা যায়, বাস ওকে, একটা কাটা, তাহলে 1 বাই কি রুট 2। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল এটা। আবার আমরা যদি সাইন 60 ডিগ্রির মান চিন্তা করি, যে কত, 60 ডিগ্রি মানের যদি আমরা বলি যে তুমি সাইন 60 ডিগ্রি মান এর মান বের করো, তাহলে আমরা কিভাবে বের করব? সেই একই ফর্মুলা। কয়টা আছে 60 ডিগ্রির জন্য? 3। 3কে আমরা রুট করে দিই, ভাগ 2 দিই, তাহলে তো এটাই আমাদের রেজাল্ট। একে ভাগ করলে তো তাই হয়, তাই না? তো এটা আবার যদি আমরা 90 ডিগ্রি করি, সাইন 90 ডিগ্রি, তাহলে কি হইতেছে? কয়টা আঙ্গুল আছে? 1 2 3 4। 4কে আমরা কি করব? রুট করব,
2 দিয়ে ভাগ করব, কত হয় 2, 2 কত হয় 1, তাহলে 90 ডিগ্রির জন্য 1 কাঙ্ক্ষিত ফল আমাদের এইটা, তাই না? 30 ডিগ্রি বা cos 40 ডিগ্রি, cos 0 ডিগ্রি, cos 90 ডিগ্রি, cos 60 ডিগ্রি এর মান কি এভাবে বের করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। বের করতে হলে আমাদের কি করতে হবে? জাস্ট একটা শুধু একটু চেঞ্জ করব। এটা আমাদের কনিষ্ঠ এই দিক থেকে আসবো, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের দিকে যেই আঙ্গুলগুলো থাকবে সেই আঙ্গুলগুলো দিয়ে আমি ভাগ করব, তাহলে আমরা এই cos এর মান পেয়ে যাব। আচ্ছা, আমরা একটা দেখি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি কাল কি হয়? আমি কি বলছি? কনিষ্ঠ আঙ্গুলের দিকে। তো 30 ডিগ্রি কয়টা আছে? 1 2 3, তাহলে 3 কে আমরা ভাগ করে দিই, তাহলে বাস ওকে, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত ফল, এখন cos 45 ডিগ্রি এখানে আমরা যদি করি, দেখি এই তো 2, তাহলে √2 দিয়ে ভাগ করতে চাইছি, কত হয়? আমরা সেই আগের মতন 2 * 2, তাহলে আমরা এখানে একটা কাটলে 1/√2, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত মান। আবার অনুরূপভাবে cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি কোথায়? এখানে, তাহলে একটি আঙ্গুল, তাহলে ভাগ ই করলে তো তাই হয় কাঙ্ক্ষিত ফল। আবার যদি আমরা cos 90 ডিগ্রি যদি চিন্তা করি, তাহলে কি হবে? cos 90 ডিগ্রি একটাও নেই, 0, তাহলে 0ই তো হবে, তাই না? আচ্ছা, অনুরূপভাবে আমরা 10এরটা বের করি। 10এরটা কিন্তু আরো সহজ, একদম সহজ 10এরটা। এটা দুই দিক থেকে গেলাম, 10এরটা একদম সহজ। আমরা দেখি 10এর মানটা আমরা অনুরূপভাবে বের করতে পারি। তো অনুরূপভাবে বের করতে হলে আমাদের কি করতে হবে? আমরা প্রথম কি করছিলাম? কনিষ্ঠ আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল দুইটাকে আমরা কি করছিলাম? রুট ওভার করছিলাম। এবার আমরা এই দুইটা জিনিস একত্রে রুট ওভার করব। একত্রে রুট ওভার করলেই আমরা পেয়ে যাব। অর্থাৎ tan 30 ডিগ্রি কোথায়? এখানে, হ্যাঁ, তাহলে এখানে কয়টা আছে? একটা আছে 1, আর এখানে কয়টা আছে? এখানে 1 2 3, তো আমরা এটা যদি করি তাহলে কি পাবো? 1 তো 1√3, বাস আমাদের কাঙ্ক্ষিত ফল। এরপরে আবার আমরা যদি 10 60 ডিগ্রি যদি বলি, তাহলে কি দাঁড়াবে? 10 60 ডিগ্রি কোথায়? 60 ডিগ্রি আছে, এই তো 60 ডিগ্রি, তাই না? জাস্ট মনে রাখতে হবে কিন্তু ভালো করে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের 60 ডিগ্রি কয়টা আছে? 1 2 3, 3 আছে, আর কত আছে? 1 আছে, রুট করে দেই, তাহলে আমাদের কি হইতেছে? √3 1 দিয়ে ভাগ করলে তো 1ই হবে, তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। টান যদি আমরা 90 ডিগ্রি বলি, তাহলে কি দাঁড়ায়? 90 ডিগ্রি, টান 90 ডিগ্রি, তাহলে এখানে কত আছে? 1 2 3 4, তাহলে কি 4 আর ডিভাইডেড কত? 0, তাহলে 0 যদি হয় তাহলে কি দাঁড়াইতেছে আমাদের? এই 4√4 0, এটা অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত, এটার কোনো মান নাই, কেননা 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। ভাজক কোনো অবস্থাতেই 0 হতে পারে না বা 0 হতে পারে না। আমরা ম্যাজিকের মতো করে এই অনুপাতের ছকটা, অর্থাৎ বইয়ের যে অনুপাতের ছকটা দেওয়া আছে তা করতে পারি। আসলে একটা ম্যাজিক, এটা একটা ম্যাজিকের মতোই। চাইলে আপনিও দেখাতে পারবেন এই ম্যাজিকটা কত সুন্দর। আমরা পড়বো না, করবো না, শুধু ওই হাতের আঙ্গুলগুলা যেভাবে করছিলাম সেটা তো আমাদের মনে আছে, বা মনে না থাকলেও সমস্যা নাই, আমার তো হাত আছে, সাথেই থাকবে, তাই না? চলো আমরা এই ম্যাজিকটা দেখি কিভাবে করা যায়। তাহলে এখানে আমি যদি sin cos tan sin cos tan cot sec cosec
আমরা সবটা করে নিই। এই তো আমাদের ছক, অর্থাৎ বইয়ের যে ছকটা, সেই ছকটা আমরা কিভাবে কত দ্রুত করতে পারি, কত দ্রুত, আসলেই ম্যাজিক, পুরোই একটা ম্যাজিক। আমরা সাইনের মান কত পাইছিলাম 0 ডিগ্রির জন্য? আমাদের তো মনে আছে, তাই না? মনে না থাকলেও সমস্যা নেই, আমাদের হাত আছে সাথে, আমরা করতে পারবো। অনুপাত কোণ, তাহলে এখানে 0 ডিগ্রির জন্য এখানে 30 ডিগ্রির জন্য, এখানে 45 ডিগ্রির জন্য, এখানে 60 ডিগ্রির জন্য, এখানে 90 ডিগ্রির জন্য। অর্থাৎ আমাদের কোণগুলো বরাদ্দ এই তো। এখন আমরা এখানে নির্ণয় করছিলাম সাইনের 0 ডিগ্রির জন্য 0, 1 মানে হাফ, এর জন্য নির্ণয় করছিলাম 1/2, 1/√2, এখানে নির্ণয় করছিলাম √3/2, এখানে নির্ণয় করছিলাম 1। জাস্ট আমরা এই পাশ থেকে লেখা শুরু করছি, তাই না? আমরা এখন এই পাশ থেকে লেখা শুরু করব। আচ্ছা, এখানে তাহলে 1 আসবে, এখানে তাহলে √3/2 আসবে, এখানে তাহলে কি আসতেছে 1/√2, এখানে কি আসতেছে 2, এখানে কি আসতেছে 0। ওকে, আমরা পড়লাম না, শুধুমাত্র জাস্ট উল্টে দিলাম। এটা আমরা উল্টে দিলাম, এই দিক থেকে লেখা শুরু করছি, এখন এই দিক থেকে লেখা শুরু করে ফেললাম। এখন আবার এটার জন্য এটাকে এটা ভাগ করলেই তো আমরা পেয়ে যাই। 1 দিয়ে 0 কে ভাগ করলে কত? 0। এটা ভাগ করলে কি হবে? √3/1, √3/1। ঘরটা আসলে ছোট হয়ে গেছে। √3/1, এটা ভাগ করলে কত হয় দেখো? এটা ভাগ করলে কত হয়? 1/√2, 1/√2। এটা ভাগ করলে 1, সরি 1, এটার জন্য কি হইতাছে √3, আর এটা অসংজ্ঞায়িত, শূন্য দিয়ে ভাগ করলে কি হবে? অসংজ্ঞায়িত। এখন এটা আবার আমরা উল্টিয়ে লিখি, অসংজ্ঞায়িত এখানে লিখি অসংজ্ঞায়িত, এটা √3, এটা 1, উল্টিয়ে লিখতেছি জাস্ট, এটা 1/√3, এটা 0, তাই তো? এবার আমরা যদি ভাগ করি তাহলে কি হবে? 1 হবে। এটা ভাগ করলে কি হবে? 2/√3, এটা ভাগ করলে কি হবে? √2, এটা ভাগ করলে কি হবে? শুধু 2, এটা করলে কি হবে? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, এটা আবার উঠিয়ে দিই, অসংজ্ঞায়িত, এটা কি হবে? 2, এটা কি হবে? √2, এটা কি হবে? 2/√3।
এটা কি হবে 1। বাস আমাদের ম্যাজিক হয়ে গেল। দেখছো বন্ধুরা কত সুন্দর ম্যাজিক। ওকে।